আজকে আমি বানাচ্ছি নিরামিষ পনির রান্না। এটির জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি তেলটি গরম করে নিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম, যাতে পনিরের মধ্যে ভালো করে মেশে। কারণ পনিরগুলোর মধ্যে মেশালে অনেক সময় পনির ভেঙে যায়, তার জন্য আমি কড়াইয়ের গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম নুন এবং হলুদ। আর পনিরগুলোকে ডুম করে কেটে আমি ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসে ফ্লেমটি একটু হাই রাখবো, কারণ লাল লাল একটু ভাজা হলেই আমি নামিয়ে নেব। বেশি শক্ত হলে পনির খাওয়া যায় না। দুই পিঠ একটু লাল হলেই আমি নামিয়ে নেব। এই যে দেখুন, আমার পনিরটি লাল হয়ে গেছে। এবারে কড়াইতে আবার তেল দিলাম। তেল দিয়ে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। নুন হলুদ আগেই যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম, তার জন্য নতুন করে দিলাম না। তারপর আমি কড়াইতে তেল দিয়ে আমি জিরে সোমবার দিলাম। আমি এই রান্নাটিতে শুকনো লঙ্কা ব্যবহার করব না বলে আমি কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে আমি খানিকটা খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এরপর আমি দেব হচ্ছে জিরের গুঁড়ো এবং আদা, পরিমাণ মতো নুনও দেবো, হলুদও দেবো। এই দিলাম জিরের গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম, আদা দিলাম, নুন দিলাম। এবারে আমি এটাকে কষাতে থাকলাম। খুব বেশি পরিমাণে কষাতে হবে না, কেননা খুব একটা বিশেষ মশলা নেই, পুড়ে যাবে। তার জন্য আমি ডুম করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। যেহেতু আলুগুলো একটু ভাজা ছিল, তার জন্য একটু বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব। এই কড়াইতে আমি কষানোর পরে জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হলে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য আমাকে খুব একটা সেদ্ধ করতে হবে না। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবারে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এটি হয়ে গেলে আমি ঘি এবং গরম মশলা